ডাব্লিউবিসিএস পরীক্ষাটা কঠিন না সহজ? এর মিডিয়ামটা কি, বাংলা না ইংলিশ না আরও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ রয়েছে? এর সিলেবাসটাই কি? অনেকে বলে এর সিলেবাস নাকি বলে অনেক বড়, আবার কেউ বলে যে না সিলেবাসটা বড় হলেও সেটা করা যায়। তা আসল কথাটা কি, সত্যিটা কি এর, আমরা সেটা জানবো আজকে। আমরা গত ভিডিওতে আমরা দেখেছি ডাব্লিউবিসিএসটা কি এবং তার বেতন, স্যালারি, তার পদ আমরা সব দেখেছি। আমরা আজকের ভিডিও আপনারা সেটা আমাদের প্লেলিস্টটিকে দেখতে পারেন, ঠিক আছে। আজকে আমরা দেখব যে এই ডাব্লিউবিসিএসটা কঠিন না সহজ, অর্থাৎ এর সিলেবাসটা কি। প্রত্যেকটা জিনিস কিন্তু সিলেবাসের উপরে বেস করে থাকে, সে কঠিন না সহজ, সেটা ক্র্যাক করা যায় না করা যায় না। তো আমরা আজকে দেখব যে এর সিলেবাসটা কি এবং এটা ক্র্যাক করা যায় কি করা যায় না। আমরা তাহলে কোথা থেকে দেখতে গেলে বেটার হবে? আমাদের সব থেকে বেটার হবে যেখানে যে কন্ডাক্ট করছে এক্সামটা, অর্থাৎ পিএসসি, সে যে জায়গাতে সিলেবাস মেনশন করে দিচ্ছে আমরা সেখান থেকে দেখব। আমরা সোজা চলে যাব একদম পিএসসির যে নোটিফিকেশানে, সেই নোটিফিকেশানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নোটিফিকেশানে চলে এসেছি। এই যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু 2022-এর, ঠিক আছে। এটা 23 চলছে, আমরা 2022-এর নোটিফিকেশান খুলেছি, সব থেকে কারেন্ট যেটা, ঠিক আছে। এটা এখনো মেন্স এক্সাম হয়নি, ঠিক আছে। তো আমরা এখান থেকে বুঝতে পারবো যে এর সিলেবাসটা কি, এ কোন কোন কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেনের প্যাটার্ন, এর ল্যাঙ্গুয়েজ কি, কোনটাতে কত মার্ক, আমরা সমস্ত কিছু দেখব এই ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে কি বলেছে, আমরা প্রথম থেকে যে যাব সে প্রথমে সেটা দেখব ডিডাকশান অফ মার্কস, অর্থাৎ কিছু মার্ক কিন্তু আপনার ডিডাক্টও হতে পারে এক্সামে। আমরা তো জানি পরীক্ষাতে শুধু নাম্বার পাওয়ার বিষয় আছে না, এখানে পরীক্ষার আপনার নাম্বার মাইনাস হওয়ারও জায়গা আছে। কি বলেছে দেখুন, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু বি মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ভুল কোশ্চেনের উপরে কিন্তু কী হবে, আপনার নাম্বার, যে নাম্বারটা আপনি ভুল করবেন তাকে যে নাম্বার পেয়েছেন সেখান থেকে কিন্তু নাম্বার কেটে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, ডিডাক্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা তারপরে চলে যাব আমরা, এটা কীরকম ডিডাক্ট হয়, 1/3। আপনি একটা কোশ্চেনে কিন্তু একটা কোশ্চেন ভুল করলে যেটা ঠিক নাম্বার আপনি যা পাচ্ছেন সেখান থেকে 1/3 আপনার মাইনাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজটা কি। এটা সব থেকে বড় এবং সবার মধ্যে এই একটা চিন্তাটাই সব থেকে বেশি হয়ে আছে যে এই পরীক্ষাটার ল্যাঙ্গুয়েজটা খুব টাফ, কারণ এর পদ তো অনেক বড়, ঠিক আছে, এর তো সম্মান অনেক বড়, তাহলে নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন হবে। আমরা দেখে নিই সত্যিটা কি। এখানে কি বলেছে, অ্যান্সার ইন দ্য অল পেপারস কম্পালসারি অ্যান্ড অপশনাল। এখানে কম্পালসারি অ্যান্ড অপশনাল বলা আছে, আপনারা দেখে নেন। except the language paper may be written either in the English or in Bengali। এখানে আপনি কিন্তু ইংলিশও লিখতে পারেন অথবা বেঙ্গলিতে। এখানে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানে বলে দিয়েছে ইংলিশ অথবা বেঙ্গলিতে লিখতে পারেন। কোনটা, কম্পালসারি এবং অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। কম্পালসারির মধ্যে আমরা দেখব গিয়ে সাবজেক্টে কোনটা কম্পালসারি আছে আর কোনটা অপশনাল আছে। এখানে কিন্তু কম্পালসারি অপশনটা আপনি কিন্তু আপনার পছন্দের মতো সাবজেক্ট হয় ইংরেজিতে নাহলে বাংলাতে কিন্তু লিখতে পারেন। এবার কি বলেছে, নোট 1, candidates shall written their answer to be all the questions in only one মাথায় রাখবেন, অন দ্য সেম ল্যাঙ্গুয়েজ এনি পার্টিকুলার পেপার। অর্থাৎ আপনি এই পেপারে যে ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করেছেন সেই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র কমপ্লিট সেই ল্যাঙ্গুয়েজই অ্যান্সার দিবেন। আপনি মাঝখানে কিছু বাংলা লিখলেন, কিছু ইংরেজি দিলেন, কিছু বাংলা দিলেন, কিছু তা করলে হবে না। আপনি কমপ্লিট এক্সামটা কিন্তু যেই ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করেছেন, বাংলা তো বাংলায় কমপ্লিট করতে হবে, ইংলিশ তো ইংলিশে আপনাকে কমপ্লিট করতে হবে। নোট 2 কি বলছে, অ্যান্সার শুড বি গিভেন ইন ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স ফর অল দ্য কনভেনশনাল টাইপ পেপার। এখানে কিন্তু আপনাকে সিকোয়েন্সুয়াল আপনাকে অ্যান্সার দিতে হবে। একের অ্যান্সারটা প্রথমে লিখতে হবে, দুইয়েরটা পরে লিখতে হবে। আপনি যদি কোনো কোশ্চেন অ্যান্সার না করতে পারেন সেই জায়গাটা কেটে দিয়ে আপনাকে নিচে কোশ্চেন অ্যান্সার দিতে। অর্থাৎ আপনি কখনোই ভাববেন যে আপনি 4-এরটা 5-এরটা 6-এরটা লিখলাম, আমি 3-এরটা বাদ দিয়েছিলাম, তার নিচেকে 3-এরটা লিখে দিলাম, এটা কিন্তু এখানে হবে না, সেটা কিন্তু আপনার অ্যান্সারটা কাউন্ট হবে না। আচ্ছা, তারপরে আমরা চলে যাবো, এবার ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম, এবার আমরা ডাইরেক্ট পুরো সিলেবাসে আমরা চলে যাব যে সেইখানে কীভাবে সিলেবাসটা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আমরা সিলেবাসে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কী বলেছে দেখেন এখানটাতে, এই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, ঠিক আছে। ফার্স্ট, স্কিম অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রথম যেটা এর হচ্ছে 3টে পার্ট, প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন পার্সোনালিটি। আমরা আগেই জেনেছি 3টে পার্টে 3টে জায়গাতে পরীক্ষা, 3টে পার্টে পরীক্ষা হবে।
প্রিলিমিনারি শুধু আপনাকে পাস করে কি করবে, মেন পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এলিজিবল করবে। আপনি মেন দিবেন, মেন্সের উপরে বেস করে আপনি কি ইন্টারভিউ দিবেন। আপনার ইন্টারভিউ আর মেন্স এই দুটো নাম্বার কিন্তু কাউন্ট হবে আপনার মেরিট লিস্টের জন্য, কিন্তু প্রিলিমিনারি নাম্বারে কিন্তু কোনো কোথাও ওটা মেরিট লিস্টে কাউন্ট হবে না। প্রিলিমিনারি এক্সামটা কত নাম্বারের হয়, এটা কিন্তু 200 নাম্বারের হয়। এই দেখতে পাচ্ছেন এখানে 200টা মাল্টিপল চয়েস থাকবে, কোশ্চেন থাকবে 200 নাম্বার, এবং প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে থাকবে। আমরা দেখবো এখানে কোন কোন জায়গাতে কোশ্চেন আছে। ইংলিশ কম্প্রিহেনশন, এখানে কিন্তু ইংলিশ কম্প্রিহেনশনের উপর থেকে কম্পোজিশনের উপর থেকে কোশ্চেন থাকে, বিভিন্ন ধরনের এরর থাকে, ঠিক আছে, কিছু ভয়েস থাকলো, গ্রামাটিক্যাল, মানে শর্ট 1 নম্বরে সব 1 মার্কার থাকবে, ঠিক আছে। ইডিয়াম থাকে, কিছু ফ্রেজ থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু ইংলিশে আমরা থাকে। আমরা কিন্তু এইটার মানে প্রপারলি আমরা কিন্তু প্রিলিমসের জন্য 2023-এর জন্য এই কিন্তু ক্লাস করব। আমরা অন্তত পক্ষে 15 থেকে 20টা ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো কিছুদিন পরে, ঠিক আছে। এটা কিন্তু 25 নম্বরের থাকবে, আপনারা দেখে রাখবেন। আচ্ছা, তারপরে কি বলেছে, জেনারেল সায়েন্স। এইখানে জেনারেল সায়েন্স কিন্তু মাধ্যমিক লেভেলের, মাধ্যমিকের উপরের লেভেল কখনো আসবে না, মাধ্যমিক লেভেল অবধি যে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আসবে 25 নম্বরে 25টা, ঠিক আছে। এর মধ্যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বোথ ইনক্লুডেড, ঠিক আছে। তারপরে কি থাকবে, যে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ এখানে ন্যাশনাল অর্থাৎ আমাদের দেশের এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ মানে গোটা বিশ্বের, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস এবং ঘটনার উপরে কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বলছি, এটা 25 নম্বরের জন্য থাকবে। এটাও কিন্তু আমরা প্রপারলি আমরা কভার করব 23-এর আগে, ঠিক আছে। আপনারা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই হিস্ট্রি অফ ইন্ডিয়ার কিন্তু হিস্ট্রির কিন্তু দুটো পার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং মেডাইভাল ইন্ডিয়াকে বোঝাচ্ছে। এখানে কিন্তু 25 নম্বরের প্রশ্ন থাকছে, ঠিক আছে। সঙ্গে কি এইখানে দেখুন, এই 7 নম্বরে আবার আছে কি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। এটা ন্যাশনাল মুভমেন্টের উপরে কিন্তু আবার 25 নম্বর। কেউ কনফিউজ হবেন না, ইতিহাস কিন্তু 50-এর কোশ্চেন থাকে। ওই জন্য একটা কথা প্রচলিত আছে, ইতিহাস যার WBCS তার, ঠিক আছে। তো ইতিহাসের উপরে কিন্তু আপনাদেরকে প্রপার আপনাদেরকে জোর দিতে হবে, ফোকাস দিতে হবে, এবং তার উপরে কিন্তু আপনার পাস করা ফেল করা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। আমরা এরও আপনারা দেখেছেন কিছু ভিডিও আমরা আপলোড করেছি, এখন PIQ সিরিজ চলছে। আমরা নেক্সট প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা 1000 করে কোশ্চেন নিয়ে আসবো এবং পুরো কভার করব আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের উপরে স্পেসিফিক কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে। অর্থাৎ টোটাল ইন্ডিয়ার জিওগ্রাফির উপরে আসবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উপরে বেশ করে কিছু কোশ্চেন আসবে। এটাও 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরে। এরপরে কি বলেছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ঠিক আছে। অর্থাৎ এখানে 13টা করে 13টা করে দুটো জায়গায় ভাগ থাকে, পলিটি আর ইকোনমি, ঠিক আছে। এই 25টার উপরে এখান থেকেও কোশ্চেন আসবে। আমরা এটাও প্লাস জিওগ্রাফি আমরা প্রত্যেকটা কিন্তু জিনিস প্রিলিমসের আমরা কমপ্লিট করব। এবার লাস্ট কি থাকছে আমাদের, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এই জেনারেল মেন্টাল অ্যাবিলিটিটাকে কিন্তু কেবল ম্যাথের সঙ্গে আছে, কিন্তু প্রপার ম্যাথ নয়, ঠিক আছে। এখানে কি আপনার রিজনিং রয়েছে এবং আপনার জেনারেল যে মেন্টাল অ্যাবিলিটিটা আছে, আপনি সেই অ্যাবিলিটিটা আপনার চেক করবে, ঠিক আছে। কিন্তু ম্যাথের কোনো অত টাফ নেই, ঠিক আছে। 1 নম্বরে এখানেও 25টা থাকবে, এখানেও কিন্তু ম্যাথ আর রিজনিং মিলে এই 25টা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা, এই 8টা থাকবে, এই প্রিলিমসের 8টাই আমরা প্রপার কমপ্লিট করব 2023-এর WBCSকে টার্গেট করে। আপনারা আমাদের চ্যানেলটাকে জয়েন করুন, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। আপনাদের যে আমরা অনুযায়ী আপনাদেরকে বলবো চলতে, যে পথটা আমরা দিব, যে টার্গেটটা দিব, সেই টার্গেট বেসিসে আপনি পড়তে থাকুন এবং দেখবেন পরীক্ষার আগেই আপনার সিলেবাসও কমপ্লিট হবে, আপনি কোয়ালিফাই করার মতো একটা জায়গাতেও চলে যাবেন, ঠিক আছে। এইটা আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের যে ক্রাইটেরিয়া আমরা দেখব যে কি বলেছে এখানটাতে। এবার আমরা মেন যে এক্সামটা আছে সেই মেন এক্সামের ক্ষেত্রে আমরা দেখব। এই মেন এক্সামের হচ্ছে 6 কম্পালসারি পেপার। এখানে 6 কম্পালসারি পেপার থাকছে, সঙ্গে 1 অপশনাল পেপার। এবার অপশনাল পেপারটা কাদের জন্য থাকছে? অপশনাল পেপারটা কিন্তু এই 4টে ক্যাটাগরির মধ্যে 4টে ক্যাটাগরির জন্য নেই। এখানে অপশনাল ক্যাটাগরিটা শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য আছে। এইখানে বলেই দিয়েছে, অনলি ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং টু বি গ্রুপ এ অ্যান্ড বি। এই অপশনাল পেপারটা 1 অপশনাল সাবজেক্ট কনসিস্ট টু দ্য টু পেপার অনলি ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। অর্থাৎ যারা গ্রুপ এ এবং গ্রুপ বিতে অ্যাপ্লাই করছে শুধুমাত্র তারাই এই অপশনাল পরীক্ষাটা দিবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কত নাম্বার সেটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। বাকি কিন্তু কেউ এই অপশনাল পরীক্ষা সি কিংবা ডি এরা অপশনাল দিবে না। আচ্ছা, অপশনালে কি বলছে দেখেন, এখানে অপশনালে দিচ্ছে 200 মার্কের থাকছে ইচ পেপার, প্রত্যেকটা পেপার 200 মার্কের থাকছে এবং 3 ঘন্টা করে থাকছে। অর্থাৎ
এই এক একটা পেপারে 200 মার্কের করে আপনার অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সি কিংবা ডি গ্রুপের সঙ্গে থাকছে না। সেখানে এটা কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন, এটা কিন্তু কোনো মাল্টিপল চয়েস না। এখানে আপনাকে ডেসক্রিপটিভ কোশ্চেন, আপনাকে মানে প্রপার আপনাকে অ্যান্সার লিখতে হবে, হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব, ডাইরেক্ট চলে যাব আমরা সিলেবাসের মধ্যে। পেপার এ কি বলছে? পেপার এ হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এই 5টা আবার পড়ছি, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এখানে কেউ কিন্তু দেখবেন না ইংলিশ কিন্তু নেই, ঠিক আছে। এই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, যেখানে কি আপনার চেক করা হবে, আপনাকে লিখতে দেওয়া হবে লেটার রাইটিং উইদিন 150 ওয়ার্ডস লিখতে দেওয়া, অথবা ড্রাফট, ঠিক আছে, যেটা রিপোর্ট রয়েছে, ড্রাফটিং বা রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস। এর সঙ্গে কি থাকছে? প্রেসি রাইটিং থাকছে, কম্পোজিশন থাকছে, অ্যান্ড থাকছে কি ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, মানে ইংলিশে একটা ট্রান্সলেশন দিবে, সেটাকে আপনাকে করতে হবে কি, সেই প্যারাগ্রাফটাকে আপনাকে আপনি যেই মাদার টাংটা বা যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করেছেন সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে কী করতে হবে? ট্রান্সলেট করতে হবে, হলো। আচ্ছা, পেপার 2তে আমরা চলে যাব। পেপার 2তে কী বলেছে? ইংলিশ। এটা কিন্তু পেপার 2টা প্রপারলি ইংলিশের জন্য, সেই আপনি যেই ল্যাঙ্গুয়েজে থাকুন না কেন, পেপার 2 আপনাকে ইংরেজিতে দিতে হবে। এখানে কি লেটার রাইটিং থাকছে উইদিন 150 ওয়ার্ডসে, এখানেও ড্রাফটিং অফ রিপোর্ট, লেটার অথবা রিপোর্ট থাকছে উইদিন 200, প্রেসি রাইটিং থাকছে, কম্পোজিশন থাকছে, এবং ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি। এখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি। অর্থাৎ আপনি যদি বেঙ্গলি চুজ করে থাকেন তো বেঙ্গলির আপনার থাকে, প্যারাগ্রাফ থাকে, আপনাকে সেখান থেকে ইংরেজিতে করতে হবে। আপনি যদি হিন্দিতে কোনো হিন্দি ল্যাঙ্গুয়েজ চুজ করে থাকেন তো হিন্দিতে থাকবে, সেটাকে আপনাকে কী করতে হবে? ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে। আপনাকে এটাকে ট্রান্সলেশন করে আপনাকে লিখতে হবে এখানটাতে। তাহলে আমরা পেপার 1, পেপার 2 দেখলাম, এই দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজের পেপারের উপরে থাকছে। এবার আসছে পেপার 3। পেপার 3টাকে কি বলা হয়? জিএস 1, অর্থাৎ জেনারেল স্টাডি 1, মাথায় রাখবেন। পেপার 3কে জেনারেল স্টাডি 1 এবং পেপার 4কে জেনারেল স্টাডি 2 বলা হয়। এই জেনারেল স্টাডি 1-এ কী থাকছে? এইখানে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ন্যাশনাল মুভমেন্টের উপরেও কিন্তু এখানে বেশিরভাগ কোশ্চেন থাকবে ন্যাশনাল মুভমেন্ট থেকে। এবং তার সঙ্গে কি থাকছে? এখানে থাকছে জিওগ্রাফি, এই যে দেখতে পাচ্ছেন, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আবার এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উপরে বেশি জোর দিয়ে কিন্তু প্রশ্ন থাকবে জিওগ্রাফিতেও, ঠিক আছে। ইতিহাসও তাই ন্যাশনাল মুভমেন্টের উপরে, জিওগ্রাফিতেও কী থাকছে? পশ্চিমবঙ্গের উপরে। আমরা কিন্তু প্রিলিমসও তাই দেখেছিলাম, যেখানে দুটো জায়গাতে কিন্তু এই ইতিহাস ও ন্যাশনাল মুভমেন্টকে আলাদা করে 25 নম্বর দেওয়া হয়েছে, আর জিওগ্রাফির সঙ্গে কিন্তু জিওগ্রাফি ইন্ডিয়ার সঙ্গে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলকে ক্লাব করে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে স্পেশাল রেফারেন্স দেওয়া হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা 4 নম্বর, জেনারেল স্টাডি 2। জেনারেল স্টাডি 2 কী বলছে আমাদের? যে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি, অ্যাডভার্টাইজমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এইখানে কিন্তু এই পেপারটা অনেকটা কি বলবো, অনেকটা মিলেমিশে থাকে, ঠিক আছে। সায়েন্স এবং সায়েন্টিফিক টেকনোলজি, বর্তমানে যেগুলো নতুন কিছু ইনোভেশন হচ্ছে তার উপর থেকে কিছু কোশ্চেন থাকবে। এনভায়রনমেন্ট, ঠিক আছে, বর্তমানে এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেখানকার সামিটগুলো, সেখানকার কনভেনশনগুলো, সেগুলোর উপরে কোশ্চেন থাকবে। আমরা ডিটেলসে সব আলোচনা করব প্রত্যেকটা, যখন আমরা এনভায়রনমেন্টে কোর্স করব সেখানে আমরা কী কী কোশ্চেন এসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে তুলে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তারপরে থাকছে কি জেনারেল নলেজ থাকছে, এখানে জেনারেল নলেজের উপরেও কিন্তু কিছু কোশ্চেন থাকছে, এগুলো সব কিন্তু এতে থাকে অবজেক্টিভ থাকছে। এই যে পেপার 1 আর পেপার 2 এগুলো কিন্তু পুরোটাই অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে কি থাকছে? কারেন্ট অ্যাফেয়ার। আমরা আগেই বলেছিলাম যে কারেন্ট ইভেন্ট যেগুলো চলতে থাকছে সেই কারেন্ট ইভেন্টের উপরেও কিন্তু এখানে প্রশ্ন থাকছে, যেটাকে কারেন্ট অ্যাফেয়ার্সে করছে। তাহলে জেনারেল স্টাডি 2-তে কী থাকলো? সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, সঙ্গে থাকছে এনভায়রনমেন্ট, সঙ্গে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এতগুলো নিয়ে হচ্ছে জেনারেল স্টাডি 2। কত নম্বরের দেখছি আমরা? এটাও কিন্তু 200 নম্বরের। পরে আমরা ডিটেলসে আরও দেখছি। তারপরে কি? জেনারেল 5, পেপার 5। পেপার 5-এ কী বলছে? দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এখানে কিন্তু কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া, যেটাকে আমরা ইন্ডিয়ান পলিটি বলে থাকি, ঠিক আছে, পলিটি থেকে থাকবে কোশ্চেন। এবং আবার কোশ্চেন কী থাকবে? ক্লাব করা আছে তার সঙ্গে কি ইন্ডিয়ান ইকোনমিকে ক্লাব করা হয়েছে, ঠিক আছে। এই দুটোর সঙ্গে কিন্তু টোটালে থাকবে এই 200 নম্বরের কোশ্চেন। এখানে কি বলেছে? যে রোল অ্যান্ড ফিচার্স অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক। এখানে কিছুটা স্পেশাল দেওয়া হবে কাকে? রোল অফ দ্য ফাংশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কে কিন্তু এখানে কিছু স্পেশালভাবে গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের উপরে কিন্তু বেশ কিছু এক্সট্রা কোশ্চেন থাকবে। আচ্ছা, তারপরে আমাদের পেপার 6 কি থাকছে? অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং।
অর্থাৎ এখানে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অ্যান্ড রিজনিংয়ে কিন্তু মাধ্যমিক লেভেল অবধি অঙ্ক থাকবে, মাধ্যমিক লেভেলের বাইরে অঙ্ক থাকবে না। আর রিজনিংও কিন্তু আপনার পাড়ার মধ্যে থাকবে। আমরা রিজনিংয়ের ক্লাস প্রপার করাবো। ম্যাথ আমরা কতটা করাতে পারবো আমরা ঠিক এখনও বলতে পারছি না, কিন্তু আগামী দিন আমাদের করানোর এটারও প্রচেষ্টা দেবো, কিন্তু রিজনিং আমরা প্রপার করাবো। আমরা এবার এখানে একটু দেখে নেবো আমাদের কত নম্বরের পরীক্ষা দেওয়া হলো। তাহলে এখানে পেপার 1 200, পেপার 2 200, পেপার 3 200, পেপার 4 200, পেপার 5 200, পেপার 6 200। এখানে মোট আমরা 1200 নম্বরের পরীক্ষার অ্যান্সার দিলাম। এই 1200 নম্বর কারা দিল? গ্রুপ এ, বি, সি, ডি, এই 4টে গ্রুপই এখানে দিল। এর সঙ্গে দুটো মানে অপশনাল একটা সাবজেক্ট অ্যাড হয়ে যাবে কার জন্য? গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, ঠিক আছে। বাকি সিডি কিন্তু এখানে সিডির জন্য তাহলে কি দেখলেন আপনারা? সিডির জন্য শুধুমাত্র দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে ডেসক্রিপটিভ অর্থাৎ বড় কোশ্চেন লিখতে হচ্ছে, আদারওয়াইজ বাকি কিন্তু শর্ট কোশ্চেন। এইখানে 800 নম্বরে আপনার কিন্তু শর্ট কোশ্চেন থাকে। আমরা জানি মাধ্যমিক অবধি অঙ্ক করে এসেছি, আমরা মাধ্যমিক অবধি অঙ্ক পারবো। আমরা কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। এইটা আপনাদেরকে আমরা বলছি, এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমির আমাদের পড়ার বাইরে খুব কম কোশ্চেন আসবে। আমরা যতটা পড়া আমাদের মধ্যে কমন আসবে, আমরা যতটা ডিটেলসে পড়া দরকার ততটা ডিটেলসেই আমরা পড়বো। আমরা পলিটির জন্য লক্ষ্মীকান্তকে কমপ্লিট করব এবং ইন্ডিয়ান ইকোনমিকে আমরা স্পেসিফিক টপিক ওয়াইজ আমরা কিন্তু কমপ্লিট করবো এখানে, ঠিক আছে। আর সায়েন্টিফিক আমরা অবশ্যই কারেন্ট ইভেন্টস নিয়ে আসবো, এইটাও আমরা কমপ্লিট করে নিব। শুধুমাত্র আমাদের এখন আমরা কমপ্লিট আপনারা বলতে পারছি না যে এই অ্যারিথমেটিকটা, ঠিক আছে, আমরা রিজনিং অবধি কমপ্লিট করে নেব। আমরা এইখানে জেনারেল পেপার 1 যেটা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে আমরা কভার করব, লেটার রাইটিং এটা বেঙ্গলির উপরে করব। আর পেপার 2তে আমরা এখানেও কিন্তু ইংলিশের উপরে আমরা লেটার রাইটিং পুরো সিলেবাস আমরা এই দুটো কিন্তু আমাদের চ্যানেলে কমপ্লিট করব। আচ্ছা, তারপরে আমরা চলে যাব লিস্ট অফ অপশনাল সাবজেক্ট। অনেকে বলতে পারে যে অপশনাল সাবজেক্টটা কি? অপশনাল সাবজেক্টটা হচ্ছে কি, যখন আপনি আপনার বি কিংবা এ গ্রুপ কিংবা বি গ্রুপের উপরে আপনি যখন চুজ করে থাকবেন, আপনার যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনার একটা জায়গা মাথায় রাখতে আপনি কিন্তু এই একসঙ্গে 4টে গ্রুপেই অ্যাপ্লাই করতে পারেন। সব থেকে বেনিফিশিয়াল বিষয়, আপনি একটা ফর্মে কিন্তু 4টে গ্রুপের আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি এও করতে পারেন, বিও করতে পারেন, সিও করতে পারেন, ডিও করতে পারেন। 4টের জন্য 4টে ফর্ম ফিল আপ কিন্তু আপনাকে করতে হবে না। এখানে আপনাকে শুধু মার্ক করে দিতে হবে আপনি কোন কোন বিষয়ে কোন কোন এতে ইন্টারেস্টেড রয়েছেন, ঠিক আছে। সেই জায়গাগুলোর উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি আপনি সি অ্যান্ড ডি এর উপরে থাকেন, মোস্ট অফ দ্য ভ্যাকেন্ট কিন্তু সি অ্যান্ড ডি এর উপরেই থাকে। তো সি অ্যান্ড ডি এর উপরে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে তো মাত্র 1200 নম্বর এখানে পরীক্ষা দিতে হচ্ছে। আর যদি আপনি এখানে যদি এ ও বি করে থাকেন তাহলে আপনার অপশনাল একটা 200 200 400 অ্যাড হয়ে যাচ্ছে। আমরা এরপরে অপশনাল সাবজেক্টগুলো দেখে দিই। এখানে কি বেঙ্গলি আছে, হিন্দি আছে, সংস্কৃত আছে, ইংলিশ আছে, পালি আছে, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, ঠিক আছে। তারপরে কি আছে এখানে পুরো লিস্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এখানে 37খানা ল্যাঙ্গুয়েজ আছে। 37খানা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি 37খানা সাবজেক্ট আছে। 37খানা সাবজেক্টের মধ্যে আপনি যে কোনো একটা সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে। সেই সাবজেক্টের উপরে দুটোতে কিন্তু এটা ডেসক্রিপটিভ কোশ্চেন, এটা বড় কোশ্চেন হবে এবং এর দুটো পেপার হবে। এক একটা পেপার 200 নম্বর করে পেপার, অর্থাৎ এখানে 400 নম্বর। অপশনাল নিতে গেলে আপনাকে কিন্তু 400 নম্বরে এক্সট্রা পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। এগুলো বড় কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনি এটা কিন্তু নিজস্ব দুটো ল্যাঙ্গুয়েজ বলেছি, ইংলিশ কিংবা বাংলা, যেই ল্যাঙ্গুয়েজে শুরু করবেন আপনি পুরো পেপারটা কিন্তু আপনাকে সেই ল্যাঙ্গুয়েজেই দিতে হবে। এখানে আপনি কিন্তু সেটা করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাব, আমরা এখানে সামারিটা দেখে নেব। গ্রুপ এ অ্যান্ড বি সার্ভিস অ্যান্ড পোস্ট অল 6 কম্পালসারি পেপার অ্যান্ড 1 অপশনাল সাবজেক্ট অফ দ্য 2 পেপার্স। আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম সেখানে বলে দিল, গ্রুপ এ আর বি এ 6টা তো কম্পালসারি পেপার থাকছে, অর্থাৎ 1200 থাকছে, সঙ্গে আরও দুটো অপশনালে 400, অর্থাৎ 1200 আর 400 1600 নাম্বারের কিন্তু রিটেন পরীক্ষা আপনাকে দিতে হবে এ অ্যান্ড বি গ্রুপের জন্য। সি অ্যান্ড ডি গ্রুপের জন্য থাকছে 600 মার্কের 6টা সাবজেক্ট শুধুমাত্র কম্পালসারি, সেখানে 1200 নম্বরে। 1200-র মধ্যে ল্যাঙ্গুয়েজ দুটো পেপার থাকছে শুধু ব্রড কোশ্চেন, বাকি 800 নম্বরের পরীক্ষা থাকছে কি একদম টিক মার্ক, একদম অবজেক্টিভ, ঠিক আছে। আমরা তাহলে দেখে নিলাম একটা। এবার আমরা চলে যাব পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্ট কত? এই পার্সোনালিটি টেস্ট কিন্তু 200 নম্বরের হবে। এখানে কার 200 নম্বর হবে, কার কী হবে, এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে মার্ক অফ দ্য পার্সোনালিটি। গ্রুপ এ অ্যান্ড বি যারা দিবে তাদের কিন্তু 200 মার্কের পার্সোনালিটি টেস্ট হবে। গ্রুপ সি যারা দিবে তাদের কিন্তু 150 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। আর গ্রুপ ডি যারা দিবে শুধুমাত্র তাদের কিন্তু 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এখানে কখনোই ভাববেন না পার্সোনালিটি টেস্ট প্রত্যেকের জন্য একই, না, প্রত্যেকের জন্য টাইম আলাদা, প্রত্যেকের জন্য রেজাল্টও আলাদা আসবে। এখানে কিন্তু প্রত্যেকের ওই জন্য
পার্সোনালিটি টেস্টের নাম্বারটাও আলাদা। গ্রুপ এ আর বি মোস্ট প্রেস্টিজিয়াস সার্ভিস, সেই জন্য এগুলো পার্সোনালিটি টেস্ট 200 থাকছে। সি দেন লেস দেন অফ এ অ্যান্ড বি প্রেস্টিজিয়াস সার্ভিস, আর ডি হচ্ছে সব থেকে মানে এই তিনটে ক্যাটাগরির মধ্যে নিচে আসছে ডিটা, সেহেতু ডিটা 100 নম্বরে কী হচ্ছে ক্যাটাগরি। কিন্তু মাথায় রাখবেন এই সি অ্যান্ড ডি এর উপরে কিন্তু 600 থেকে 700 ভ্যাকেন্সি থাকে। এ আর বি গ্রুপ মিলে 100 থেকে 110 কি 20 জন মতোই ভ্যাকেন্সি থাকে প্রত্যেক বছর, কিন্তু প্রত্যেক বছর সি আর ডি এর উপরে কিন্তু 600 থেকে 700 ভ্যাকেন্সি থাকেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাব ডিডাকশন অফ দ্য মার্ক। এই যে আমি এর আগে একটা বলেছিলাম, ঠিক আছে, এখানে একটা জিনিস বলেই দিচ্ছে, অনেকেই কী করে পরীক্ষার মেন্স পরীক্ষা দেখে ওখানে অনেক ধরনের ছবি এঁকে দেয়, অনেক ধরনের নাম লিখে দেয়, অনেক ধরনের উল্টোপাল্টা করে দেয়, ঠিক আছে। সেই রুল এই যে বলে দিয়েছে অ্যাজ পার রুলের বাইরে যদি আপনি কিছু করেন সেখানে কিন্তু আপনার মার্ক কেটে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই যে মাল্টিপল চয়েস আমরা আগে যেটা বলেছিলাম, প্রত্যেকটা মাল্টিপল চয়েসের এতে কী হবে, সেখানে কিন্তু 1/3 করে মাইনাস হয়ে যাবে যদি আপনি ভুল করেন নেগেটিভে। আচ্ছা, এবার আমরা দেখে নিব এইখানটাতে মানে পুরো টোটাল ডিটেলসে আমরা দেখে নিব গ্রুপ এ বি সি ডি এর কত কোথায় কি আসছে। গ্রুপ এর ক্ষেত্রে কত 1800 নম্বরের পরীক্ষা ওদেরকে দিতে হচ্ছে। এইখানে যে অপশনালে 400 অ্যাড হয়ে গিয়ে 1800, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট নিয়ে গ্রুপ এ গ্রুপে যারা দিবে তাদের মোট 1800 নম্বরের উপরে পরীক্ষা দিতে হবে। গ্রুপ বি এর ক্ষেত্রে কত, বি এর ক্ষেত্রে অপশনাল রয়েছে, এর ক্ষেত্রে পার্সোনালিটির 200, এরও কিন্তু 1800 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার গ্রুপ সি আর ডি, গ্রুপ সি এর ক্ষেত্রে কি বলছে, এর কিন্তু অপশনাল নেই, কিন্তু কি আছে 150 নম্বরের পার্সোনালিটি টেস্ট আছে, তাই এর 1350 নম্বরে একে পরীক্ষা দিতে হবে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কি আছে, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু এর এখানে অপশনালও নেই, প্লাস এর যে পার্সোনালিটি টেস্ট সেটা মাত্র 100 নম্বর হয়, তাহলে এটা 1300 নম্বরের। এটা কনফিউশন কখনো হবে না আপনাদের মধ্যে যে গ্রুপ এ এবং বি হচ্ছে 1800 নম্বরে, সি হচ্ছে 1350 নম্বরে, ডি হচ্ছে 1300 নম্বরের মোট পরীক্ষা আমাদেরকে দিতে হবে। এই আমাদের ছিল সিলেবাস। এরপরে কিন্তু এখানে ডিটেলস সিলেবাস রয়েছে অপশনালের উপরে, সেটা এখন আলোচনা করতে বসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের পক্ষে ধৈর্য রাখা অসম্ভব হয়ে যাবে। তো অপশনালে যারা রয়েছেন আমাদের নিচে কমেন্ট করে লিখবেন, আমি অপশনালের ডিটেলস বুঝিয়ে দেবো এবং কোন অপশনাল কি আমরা পড়াবো সমস্ত কিছু আপনাদের দিয়ে দেবো। আমি আজকে বলে দিলাম আপনাদেরকে কোন কোন সাবজেক্ট আমরা করাবো, কোন কোন বিষয় করাবো, আপনারা কিন্তু সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করতে থাকুন। এবং বারবার একটা কথা বলছি, যারা মাধ্যমিক পাস করেছে, 11এও পড়ছে, 12এও পড়ছে, তারাও কিন্তু এই এক্সামের প্রিপারেশান নিতে পারে। তারা শুধুমাত্র এখন থেকে নিজেদেরকে পুরো কমপ্লিট ডেভেলপ করে রাখবে, পরীক্ষার সময় শুধুমাত্র পরীক্ষা দিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করে নেবে। আর যারা এখনও মানে অ্যাবাভ 32 ইয়ার্স হয়ে গেছে, যাদের বয়স 32 বছরের উপরে, তারাও আরামসে পরীক্ষা দিতে পারে। এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা লাস্ট 36 বছর বয়সে লাস্ট অ্যাটেম্প্ট দিয়ে তারা চাকরি পেয়েছে, আবার কেউ গিয়ে 35 বছর বয়সে ফার্স্ট অ্যাটেম্প্ট দিয়েছে এবং সেইখানেও সে আজকে জব করছে। এরকমও বহু নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, ঠিক আছে। তো আপনি কখনোই নিজেকে ভাববেন না যে আপনি পারবেন না, পাড়ার মধ্যেই আছে। ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি মিশাল আছে, আমরা পড়বো, আমরা পারবো, ঠিক আছে। আমি যদি না পড়ি পারবো না। প্রত্যেকটা এক্সামই কঠিন, বরং আপনার যে ক্লার্ক বা যে গ্রুপ ডি গ্রুপে যে পরীক্ষাগুলো আমাদের হয় তার থেকে অপেক্ষাকৃত যদি বলা যায় তো অপেক্ষাকৃত এখানে সহজই হবে, কেননা সেগুলোর যা কাট অফ আছে তার তো এখানে কাট অফ কিন্তু অনেক কম। আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যে পরীক্ষার কাট অফ কীরকম থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে সেই ভিডিওটা আনতে হবে কি না। যদি আনতে হয় যে কত পাস করতে হবে, কতর মধ্যে কী আছে, পাস মার্কগুলো আছে, আমি সমস্ত ডিটেলসে নিয়ে আসবো এবং সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি এতটাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের আমি আবারও বলবো, যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগে এবং এখানকার যে কন্টেন্টগুলো আমরা এখানে প্রোভাইড করছি সেগুলো যদি আপনাদের ইউজফুল মনে হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু লাইক করুন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, ঠিক আছে, বন্ধুদের মধ্যে, এবং ভিডিওগুলোকে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। এইটুকুটা আপনাদের বলে আমি শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।